অন্নপূর্ণা যোজনার বিরাট আপডেট। অবশেষে শুরু হয়েছে ফিল্ড ভেরিফিকেশান বা ফিল্ড এনকোয়ারি। তোমরা যারা অন্নপূর্ণা যোজনাতে ফর্ম ফিল আপ করেছো কিন্তু এখনও পর্যন্ত টাকা পাওনি, তারা একদম লাস্ট স্টেপে দাঁড়িয়ে আছো। সাকসেসফুলি এটাকে ক্রস করতে পারলেই তুমি প্রত্যেক মাসে এবার থেকে পেয়ে যাবে 3000 টাকা। সেই সঙ্গে বলে রাখি, তোমার ফোনটা যেন সবসময় সক্রিয় থাকে। ফোনের ব্যাপারটা পরে ডিটেলসে বলবো। আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে ফিল্ড ভেরিফিকেশান কোথায় হচ্ছে, কারা ফিল্ড ভেরিফিকেশান করবে, তোমাকে কি কি ডকুমেন্টস সেখানে শো করতে হবে, কিভাবে ফিল্ড ভেরিফিকেশানটা হবে এবং সেক্ষেত্রে কোনো টাইম লাইন আছে কি না। সুতরাং বন্ধুরা, বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে যারা অন্নপূর্ণা যোজনাতে ফর্ম ফিল আপ করেছো কিন্তু এখনও পর্যন্ত টাকা পাওনি। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক আর আমি অভিজিৎ। এবার দেখো ডিটেলসে আলোচনা করছি। অন্নপূর্ণা যোজনা দেখো বিরাট আপডেট শুরু হলো। ফিল্ড ভেরিফিকেশান বা ফিল্ড এনকোয়ারি কোথায় হচ্ছে ভেরিফিকেশান? দেখো গ্রাম বা শহর দু জায়গাতে তো ভেরিফিকেশান হবে, দুটো টাইপে। সেইটা আমি একসাথে করেছি। দেখো 1 নম্বর পয়েন্ট বিডিও বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন। অর্থাৎ যদি গ্রামে হয় তাহলে বিডিওতে হচ্ছে, আর যদি টাউনে হয় তাহলে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে হচ্ছে। 2 নম্বর গ্রাম পঞ্চায়েতেও হতে পারে বা গ্রামে থাকলে অঞ্চলেও হতে পারে। 3 নম্বর অথবা নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট জায়গায়। অর্থাৎ এমনও হতে পারে কোনো একটা নির্দিষ্ট লোকালিটির উপর ডিপেন্ড করে কোনো স্কুল হতে পারে বা কোনো বিল্ডিংয়ে করতে পারে। এইভাবে সবাইকে ওরা একসাথে ডেকে নিয়ে অ্যারেঞ্জ করে সেখানেও ফিল্ড ভেরিফিকেশান করতে পারে। এই রকম আমরা 3 ক্ষেত্রে কিন্তু ফিল্ড ভেরিফিকেশানটা হচ্ছে। এইবার হচ্ছে কারা করছে ভেরিফিকেশান। দেখো 1 নম্বর হচ্ছে অন্নপূর্ণা যোজনার আধিকারিকরা। 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কর্মী বা বিডিও কর্মী বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের কর্মী। 3 নম্বর হচ্ছে আশাকর্মী আর আইসিডিএস। এইখানে বন্ধুরা অনেকেই তোমরা জানতে চাইছো বা অনেকেই তোমরা জিজ্ঞেসও করেছিলে অন্নপূর্ণা যোজনার ফিল্ড ভেরিফিকেশানে আশাকর্মী বা আইসিডিএসটা করবে কেন। দেখো বন্ধুরা, মাত্র 7 দিন টাইম আছে। 12 তারিখের মধ্যে টোটাল এই ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে। এত লক্ষের ভেরিফিকেশান, তাতে কিন্তু অনেকটা টাইম লাগবে যে পরিমাণ আধিকারিক আছে। সেই জন্য হেল্পিং হ্যান্ড হিসাবে আশাকর্মী, আইসিডিএস, পঞ্চায়েতে কিছু সদস্যকে নিয়ে ওরা ভেরিফিকেশান করছে। এইবার হচ্ছে করণীয় বা ডকুমেন্টস কি, অর্থাৎ তোমাকে কি করতে হবে বা কী কী ডকুমেন্টস তোমাকে কাছে রাখতে হবে। 1 নম্বর দেখো আধার বা ভোটার কার্ড। এই দুটো কিন্তু ম্যান্ডেটরি। এইবার আমি খবর পাচ্ছি কিছু কিছু জায়গায় তোমাদের যা যা সাপোর্টিং ডকুমেন্টস লেগেছিলো সেইগুলো কোথাও কোথাও দেখছে, আবার কোথাও কোথাও শুধু এইটুকু দেখেই ছেড়ে দিচ্ছে। তাহলে মোটামুটি আধার আর ভোটার ম্যান্ডেটরি। এর সাথে তোমরা যা যা ডকুমেন্টস দিয়েছিলে, ধরো প্যান নাম্বার থাকলে প্যান নাম্বার দিয়েছো, তোমাদের বাড়িতে কতটা জমি আছে তার ডকুমেন্টসও তোমরা কাছে রাখতে পারো। আর তোমাদের বাড়ির ছেলেমেয়েরা থাকলে তারা কোন স্কুলে পড়াশোনা করে তার একটা ডকুমেন্টস বা একটা সার্টিফিকেট রাখতে পারো। অর্থাৎ তুমি যা ইনফরমেশান দিয়েছিলে সেইগুলোর একটা করে কপি তোমার কাছে রেখে দেবে। 2 নম্বর যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন তা সবসময় যেন সক্রিয় থাকে। এইটা আমি প্রথমেই বলেছিলাম। অর্থাৎ ফোন নাম্বারটা কিন্তু যেন একদম অ্যাক্টিভ থাকে। অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে তোমরা লগ ইন করেছিলে সেই ফোন নাম্বারটাই তো অ্যাকচুয়ালি মেন ফোন নাম্বার, ওইটাই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। ওই কন্ট্যাক্ট নাম্বারেই কিন্তু ভেরিফিকেশানের জন্য কিন্তু কল করতে পারে। ভেরিফিকেশানটা কীভাবে হবে সেটা আমি একটু পরে বলছি। আপাতত মনে রাখো কলটা কিন্তু আসলে ওই ফোনেই আসবে। তাহলে ফোনটা যদি সেই সময় ইনঅ্যাক্টিভ থাকে বা টাওয়ারের বাইরে থাকে তাহলে তো সেক্ষেত্রে তো কলে পাবে না। সুতরাং বন্ধুরা বুঝতেই পেরেছো, তোমার ওই ফোন নাম্বারটা যেন সবসময় অ্যাক্টিভ থাকে। 3 আননোন নাম্বার থেকে কল এলে ধরতে না পারলে সঙ্গে সঙ্গে কল ব্যাক করবেন। অর্থাৎ আননোন নাম্বার থেকে যদি এই সময় ভেরিফিকেশনের জন্য কল করে থাকে তাহলে তুমি তো বুঝতে পারবে না। হতে পারে তুমি কাজে বিজি ছিলে বা তুমি ফোনটা কোনো কারণে রিসিভ করতে পারছো না, কিন্তু যখনই দেখবে আননোন নাম্বার থেকে কলটা এসেছে ইমিডিয়েট কলটা ব্যাক করো। এটাও হতে পারে ভেরিফিকেশনের জন্যই তোমাকে কলটা করেছিল। কিভাবে ভেরিফিকেশানটা হবে এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। দেখো 1 নম্বর হচ্ছে কল করে ডেকে ডকুমেন্টস চেক, আধার, ভোটার, এসআইআর। এইখানে বন্ধুরা বলে রাখি, খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ভেরিফিকেশান হচ্ছে। সে যাই হোক গে, তোমাকে যদি আপাতত কল করে তোমার ভেরিফিকেশানের জন্য ডাকে, তোমার কাছে ম্যান্ডেটরি জিনিসগুলো রেখে দেবে। আধার, ভোটার, আগে আমি বলেছি প্যান নাম্বার বা জমির দলিল, অর্থাৎ যা যা ইনফরমেশান তুমি দিয়েছিলে সবগুলোর কপি তোমার কাছে রেখে দেবে। কোথাও কোথাও আমি খবর পাচ্ছি জাস্ট আধার, ভোটার, আরেকটা জিনিস এসআইআর। অর্থাৎ 2026 যে এসআইআর যে লিস্টটা বেরিয়েছিল সেই তালিকায় তোমার নামটা আছে কিনা ওইটা আগে ফার্স্ট ভেরিফাই করছে। কারণ ওখানে যদি ভেরিফাই হয় তাহলেই তো ক্যান্ডিডেটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য এই সুবিধাটা করেছে, বাইরের কারোর জন্য কিন্তু নয়।
অর্থাৎ যারা অভারতীয় তাদের জন্য কিন্তু এটা নয়। সুতরাং এসআইআর লিস্টে যে তোমার নামটা ছিল এটা ফার্স্ট ওনারা ভেরিফাই করছেন, এরপর আধার ভোটার বাকিরা দেখে নিচ্ছে। আর যদি এই 26-এর এসআইআর যে লিস্ট বেরিয়েছিল সেখানে যদি তোমার নাম না থাকে তাহলে কিন্তু একদম ম্যান্ডেটরিভাবে ট্রাইব্যুনালে অ্যাপিল বা সিএএ অ্যাপ্লিকেশান এই দুটো ওনারা চেক করছে। আর সেই সঙ্গে তোমাকে জিজ্ঞেস করছে যে 3 রুমের পাকা বাড়ি আছে কি না, কেউ বাড়িতে গভর্নমেন্ট সার্ভিস করে কি না, কেউ ইনকাম ট্যাক্স বা জিএসটি দেয় কি না, এগুলো জাস্ট ভার্বেলি তোমাকে জিজ্ঞেস করে নেবে, জাস্ট হ্যাঁ কি না করতে হবে। আবার এমনও খবর পাচ্ছি কিছু কিছু জায়গাতে নাকি সেলফ ডিক্লারেশনের একটা ফর্ম করে নিয়েছে, যদিও এটা গভর্নমেন্ট থেকে কিন্তু কোনো রকম ম্যান্ডেটরি করেনি। একটা সেলফ ডিক্লারেশন একটা ফর্ম দিয়ে দিচ্ছে, সেই ফর্মের যাবতীয় যা যা ডিটেলস আছে সেগুলোকে তোমাকে, তোমার যা যা ইনফরমেশান দেওয়া ছিল সেগুলোকে তুমি দিয়ে লাস্টে তোমাকে সাইন করতে হচ্ছে। অর্থাৎ তোমার পাকা বাড়ি আছে কি না, তোমার বাড়িতে কেউ সার্ভিস করে কি না, ইনকাম ট্যাক্স দেয় কি না, প্রাইভেটে ভ্যাকসিন নিয়েছিলে কি না, গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করো কি না, এই সমস্ত ডিটেলস নাম্বার ওখানে ফিল আপ করে তোমাকে লাস্টে একটা সেলফ ডিক্লারেশন একটা সাইন করে জমা নিয়ে নিচ্ছে। এরপর ওনারা পরে ভেরিফিকেশান করে নেবে টাইম ধরে, কারণ খুব কম টাইমের মধ্যে তো ভেরিফিকেশানটা করতে হবে। এরপর 2 হচ্ছে অফলাইন ফর্মগুলো সহায়ক কর্মী বা থার্ড পার্টি দিয়ে আপলোড করছে। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশানের কথা না হয় বোঝা গেলো, কিন্তু অফলাইনে যে হিউজ ফর্ম জমা পড়েছিল, বুঝতেই পারছো বন্ধুরা, ওই ফর্মগুলোকে তো আপলোড করতে হবে অনলাইনে। সেই জন্য যে অন্নপূর্ণা যোজনার আধিকারিকরা আছে তাদের পক্ষে তো সম্ভব হচ্ছে না এত লক্ষকে একসঙ্গে আপলোড করা। সেক্ষেত্রে অনেক সময় শুনতে পাচ্ছি যে থার্ড পার্টিকে দিয়ে ওনারা আপলোড করিয়ে নিচ্ছেন। তো এই থার্ড পার্টিকে যখনই আপলোড করা হচ্ছে অফলাইনেরগুলোকে, তখন কিন্তু এমনভাবে করা হচ্ছে যেন ওখানে কোনো এডিট করার অপশান না থাকে। অর্থাৎ ওদেরকে ইনফরমেশান দেওয়া হয়েছে, ওদেরকে গাইডলাইনটা দেওয়া হয়েছে যে নির্ভুল করে তোমরা আপলোড করো, যাতে ওখানে আর কোনো রকম ভুল না থাকে এবং ওটা আর ভেরিফাই হবে না। এরপর হচ্ছে কবে আসবে টাকা। মোটামুটিভাবে একটা আনুমানিক একটা ভেবে রাখো 10 বা 12ই জুলাইয়ের, কারণ 5 তারিখ বা 6 তারিখ থেকে ভেরিফিকেশান শুরু হয়েছে, মোটামুটি 12 তারিখে গিয়ে শেষ। ওই রকম 10 বা 12 তারিখের পর তোমরা কিন্তু কোনো পার্টিকুলার ডেটে হতে পারে বা ওখান থেকে গভর্নমেন্ট হয়তো টাকা রিলিজ করতেই পারে। এখানে দুটো জিনিস বলে রাখি, সেটা হচ্ছে দেখো আমি এখানে সার্কেল করে রেখেছি দুটো লিস্ট। অর্থাৎ এই ফিল্ড ভেরিফিকেশানের জন্য দুটো লিস্ট বানিয়েছে, একটা হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে অনলাইন। অর্থাৎ অফলাইনে যেসব ফর্ম জমা পড়েছিল তাদের মধ্যে যারা টাকা পেয়ে গিয়েছে তারা বাদ, যারা টাকা পায়নি তাদের একটা লিস্ট হয়েছে, আর যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিল যারা টাকা পায়নি তাদের একটা লিস্ট বানিয়েছে। এই দুটো লিস্টকে ধরেই ভেরিফিকেশানটা হচ্ছে, এই জন্য দুটো লিস্টটাই ওনাদেরকেও দিয়ে দেওয়া হয়েছে, সেই লিস্ট ধরেই কিন্তু ভেরিফিকেশানটা হচ্ছে। এরপর হচ্ছে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভুল করলে অ্যাপ্লিকেশান। অর্থাৎ এমনও হতে পারে যে তোমার ফর্মের মধ্যে ছোটোখাটো ভুল রয়ে গিয়েছে, হয়তো করে ডিস্ট্রিক্ট লিখতে গিয়ে ভুল হয়ে গিয়েছে, পিন নাম্বার দিতে গিয়ে এক ডিজিটের ব্যাপার, তোর নাম্বার হয়তো জাস্ট চেঞ্জ হয়ে গিয়েছে, এইরকম কিছু যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে ওনারা যদি ডাইরেক্ট এডিট অপশানে গিয়ে এডিট করে নেয় তাহলে হয়ে গেল। আর যদি অত টাইম তারা না দেয়, কারণ বুঝতেই পারছো লক্ষ লক্ষ একসাথে ভেরিফিকেশান হচ্ছে, সেক্ষেত্রে তুমি জিজ্ঞেস করবে যে তাহলে কি আমি একটা অ্যাপ্লিকেশান জমা দিয়ে দেবো, বলে তোমরা অ্যাপ্লিকেশানে তোমাদের যা ভুলটা আছে সেই ভুলটা এবং তোমার অ্যাপ্লিকেশান আইডিটা এইটা দিয়ে ওনাদেরকে জমা দিয়ে দেবে। তাহলে কি হবে না, ওনারা টাইম পেলে ওইখানে এডিটটা করে নেবে। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে এই ফিল্ড ভেরিফিকেশানটা কীভাবে হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে, এবং তোমাকে অলরেডি একটা কাজ করতে হবে, ফোনটা যেন সবসময় তোমার সক্রিয় থাকে। এইটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমার সঙ্গে যদি একবার কন্ট্যাক্ট হয়ে যায়, সে হতে পারে ওনারা তোমাকে কোনো ওদের পার্টিকুলার কোনো জায়গায় ডেকে নিতে পারে, অথবা তোমার বাড়িতে গিয়ে ভেরিফিকেশানটা করে নিয়ে চলে আসবে। সুতরাং কলটা যেন তোমরা রিসিভ করতে পারো, না পারলে কল ব্যাক ডেফিনেটলি করবে। বন্ধুরা এই হচ্ছে মোটামুটি অন্নপূর্ণা যোজনার লেটেস্ট আপডেট। এরপর আবার যদি কোনো আপডেট থাকে ডেফিনেটলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা কেমন লেগেছে আজকের ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। যে কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, থ্যাংক ইউ।